Hello everyone. Today's topic is how to set up a business organization. Actually, business organization setup is very easy thing to prepare your mind first, then you can go to operation. Starting a business can be exciting, rewarding to venture. For example, if you have a plan, then you can execute a plan. So, plan included such a different type of the goal. For example, how type of product you want to sell. Actually, ফাইন্যান্স কোথা থেকে ম্যানেজ করবেন, কম্পিউটার কি আছে, স্ট্র্যাটেজি কি থাকবে আপনার, এবং এটার আসলে টাইমলাইন কতদিন হবে, এবং এটা মার্কেটিং প্ল্যানটা কি হবে, অপারেশন প্ল্যানটা কি হবে, এভরিথিং, এবং টিমটা কে কে থাকবে, এই সেট আপটা আপনি প্রথমে মাইন্ডের মাধ্যমে করে ফেলবেন। দেন এক্সিকিউশনটা করার সময় একটা প্রুফফুল একটা প্ল্যান থাকবে, যেটা রিটার্ন থাকবে। সো আপনাকে প্রথমে তৈরি করতে হবে বিজনেস প্ল্যান, যে বিজনেস প্ল্যানের মধ্যে আপনার এভরিথিং ইনক্লুডেড থাকবে। সো ফার্স্ট স্টেপ, the key setup of the business can be very easy. If you any problem, then you can discuss your the consultant, business consultant, that will help you a lot. ফার্স্ট অফ অল, আপনাকে চিন্তা করতে হবে যে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন বা যে নিচটা নিয়ে কাজ করবেন আর মার্কেটটা নিয়ে কাজ করবেন, সেটা নিয়ে স্টাডি করা। এবং এই স্টাডিটা আপনাকে থাকতে হবে ডেফিনেটলি আপনি খুব টপ লেভেলের কিছু সেম টাইপের অর্গানাইজেশনের সাথেই আপনি কম্পেয়ার করবেন আপনার প্রোডাক্টগুলো, তাহলে আপনার সাকসেস রেটটা অনেকটা বেড়ে যাবে। সো ফার্স্ট অফ অল, আপনাকে যে চিন্তাটা করতে হবে যে এই মার্কেটের প্রোডাক্টগুলো, মার্কেটটা আসলে কি, কাস্টমারটা কি, কাস্টমার কিভাবে আমার প্রোডাক্টগুলো কিনবে। সো এই ফ্যাক্টরগুলো আপনাকে ভালোভাবে আইডেন্টিফিকেশন করতে হবে। এবং আপনার আসলে এখানে স্কিলটা কি হবে। সে ফর এক্সাম্পল, আপনি একটা চিপস বিক্রি করবেন, চিপস বিক্রি করলে চিপসের যে মার্কেটে যিনি টপ লিডার, তার প্রোডাক্টগুলো আপনি একটু খেয়াল করবেন। সে কিভাবে সেল করতেছে, সে কোন কাস্টমার, তার এরিয়া, তার তার কাস্টমার কোন কোন ইস্যুগুলো, সেগুলো নিয়েই মূলত আপনাকে প্ল্যানটা সাজানো উচিত। এবং আপনি সেখানে অবশ্যই ডেফিনেটলি কম্পিটিটর মনে করবেন না, আপনি মনে করবেন যে এই ফ্যাক্টরটাতে আমাকে আসলে এগিয়ে যেতে হবে, আমাকে ইনিশিয়েট করতে হবে। সো ফার্স্ট অফ অল, আপনার সেটা প্রোডাক্ট হোক, যেটা সার্ভিস হোক, সেটা আপনাকে ডিটারমাইন করতে হবে। সেকেন্ড থিং, আপনি যখন এই বিজনেস প্ল্যানটা করে ফেলবেন, তখন আউটলাইনটা, আপনার বিজনেস গোলটা কি, আপনি কত দূরে যেতে চাচ্ছেন, আপনার এটা হলো 2024 সাল, আপনি কোন সাল পর্যন্ত কত টাকা ইনকাম করতে চাচ্ছেন, কত কত প্রফিট করতে চাচ্ছেন, এবং কোন কোন এরিনাতে আপনি আসলে মুভমেন্ট করতে চাচ্ছেন, সেটা আপনাকে ফাইনালাইজ করতে হবে। এটা আপনারা ভালোভাবে জানেন যে কোম্পানি কিন্তু একটা নিজস্ব সত্তা, যেটা আসলে আনলিমিট টাইম ধরে চলে। সো এখানে আপনি জাস্ট ফাউন্ডার, যে ফাউন্ডার ইনিশিয়েট করলেন, এবং এটা লং টার্ম ইনফিনিট সময় মতো চলবে। সো ইনফিনিটি টাইমের কথা চিন্তা করে আপনাকে বিজনেস প্ল্যানটা করা উচিত। এবং সেটা হতে পারে, কিছু কিছু প্ল্যান হতে পারে শর্ট টার্ম, কিছু কিছু প্ল্যান হতে পারে লং টাইম, এবং এবং কিছু কিছু হতে পারে মিড টার্ম। সো এই ইস্যুগুলো ভেঙে 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 প্রত্যেকটাই আলাদা আলাদা ভাবে আপনাকে সেট আপ করে নিতে হবে। এবং আই আর্লিয়ার সেড দ্যাট, আপনার টার্গেট মার্কেট কি হবে, কম্পিটিশন কি হবে, মার্কেটিং প্ল্যানটা কি হবে, ফাইন্যান্সিয়াল প্রজেকশনটা কি থাকবে, এবং টোটাল রোড ম্যাপটা আপনাকে আগে আপনাকে ফাইনালাইজ করতে হবে। দেন আই ক্যান স্টার্ট ইউর বিজনেস। আপনার বিজনেসের যে স্ট্রাকচার গুলো থাকবে, সেই বিজনেস স্ট্রাকচার গুলো কি কি হবে, এটাও আপনাকে চিন্তা করতে হবে। সে ফর এক্সাম্পল, আপনি কি সোল প্রপার্টারশিপ ব্যাপারে বিজনেস করবেন, পার্টনারশিপে বিজনেস করবেন, বা পিএলসি তে বিজনেস করবেন, বা কর্পোরেশনে বিজনেস করবেন, সেটা আপনাকে হলো ডিটারমাইন করতে হবে। দেন আপনাকে কমপ্লায়েন্স ইস্যুগুলো মেনটেন করতে হবে। ফর এক্সাম্পল, ট্যাক্স কমপ্লায়েন্স, তারপর আরজিএসটি কমপ্লায়েন্স। সো ইস্যুগুলো স্ট্রাকচারের সাথে ইনভলভমেন্ট, সো আপনাকেও এটার সাথে লিয়াজও মেনটেন করে চলতে হবে। এবং এই বিষয়গুলো মূলত ভালোভাবে কমপ্লাই করতে পারে একজন বিজনেস প্ল্যানার, একজন কনসালটেন্ট, একজন লিগ্যাল অ্যাডভাইজার, একজন আম, আহ, যিনি আসলে আলটিমেটলি অল ওভার ইস্যুগুলো নিয়ে কমপ্লাই করতে পারে। কর্পোরেট ডিলিংস গুলো যেমন হতে পারে, কোন একজন প্র্যাকটিশনার, চার্টার সেক্রেটারি, কোন একজন চার্টার অ্যাকাউন্টেন্ট, কোন একজন charter management accountant. So they are the wall of thing can involve in this businesses. So
ফার্স্ট অফ অল আপনাকে একটা বিজনেসের নাম রেজিস্ট্রেশন করতে হবে। এটা যেমন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বোঝায় যে আরজিএসসি তে আপনাকে নাম ক্লিয়ারেন্স নিতে হবে। দেন নাম ক্লিয়ারেন্স নেওয়ার পর আপনাকে সেটা চেক করে দেখতে হবে যে আসলে ওই নামে কোনো অন্য কোনো অর্গানাইজেশন অলরেডি রেজিস্টার কিনা। যদি রেজিস্টার না থাকলে নাম ক্লিয়ারেন্স অতি সহজে পেয়ে যাবেন। এবং তারপরে আপনি পুরা বিজনেসটা কি প্যাটার্নে বিজনেসটা করতে চাচ্ছেন, সে বিজনেসের মেমোরান্ডাম অফ আর্টিকেল অ্যাসোসিয়েশন কি হবে, আর্টিকেল অফ দ্য অ্যাসোসিয়েশন কি হবে, দেন আপনি কর্পোরেশন অফ দ্য ইনকর্পোরেশন বিজনেসটা কত তারিখে ইনিশিয়েট করতে যাচ্ছেন, সব মিলে কিন্তু আপনাকে আলটিমেটলি একটা পুরা থিম লিগাল ইস্যুগুলো কমপ্লাই করেই আপনাকে বিজনেসে নামতে হবে। যেমন সিটি কর্পোরেশন আন্ডারে হয়তো আপনি ট্রেড লাইসেন্স করলেন, কিংবা পৌরসভার আন্ডারে কিংবা ইউনিয়ন পরিষদের আন্ডারে একটা ট্রেড লাইসেন্স করা দরকার। আবার যদি আপনি কোনো ধরনের হলো কমপ্লাই বা এক্সপোর্ট রিলেটেড কোনো ইয়া করতে চান, তাহলে ইআরসি আইআরসি করতে হবে। যদি খাদ্যপণ্য রিলেটেড ইস্যু তৈরি করতে হন, সেক্ষেত্রে বিআইএসটি লাইসেন্স করতে হবে। তারপরে আপনি যদি কোনো ফায়ার রিলেটেড ইস্যু থাকে, তাহলে সেক্ষেত্রে ফায়ার লাইসেন্স লাগবে। আবার অনেক সময় ইনভায়রনমেন্ট ইস্যু থাকে, পরিবেশের লাইসেন্স প্রয়োজন হয়। সো এই বিষয়গুলো আপনাকে রাখতে হবে। আপনার বিজনেসের ইউনিকনেসের জন্য আপনাকে ডেফিনেটলি ট্রেডমার্ক বা কপিরাইটস ইস্যুগুলো ইনভলভ করতে হবে, যেটা ব্র্যান্ড রিলেটেড ইস্যুর সাথে ইনভলভ থাকবে। সো এখানে আপনাকে এই দিকেও খেয়াল রাখতে হবে। সো আপনার যখন বিজনেস সেট আপটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, তখন আপনাকে ডেফিনেটলি একটা ব্যাংক অ্যাকাউন্ট করা দরকার, যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ট্রানজেকশন আপনি করবেন। এবং সেই ক্ষেত্রে ব্যাংকও আপনাকে ফাইন্যান্স করতে পারে যদি আপনার সাফিসিয়েন্ট সাপোর্ট দেওয়ার মতো বা লাইক দ্যাট মর্টগেজ দেওয়ার মতো ইয়া থাকে, তাহলে সেক্ষেত্রে ব্যাংকও আপনাকে আলটিমেটলি ইনভেস্টমেন্ট করতে পারে। আম, তারপরে আপনাকে বিজনেস সেট আপ হয়ে গেলে, যে টিমটা সেট আপ হয়ে গেল, তারপরে আপনি প্রোডাক্ট আপনি কনফার্ম করে ফেললেন, এখন আপনাকে করতে হবে মার্কেট নিয়ে কাজ করতে হবে। মার্কেট, কোন মার্কেটে আপনি প্রোডাক্টটা লঞ্চ করবেন, কোন মার্কেটের জন্য আপনি বেটার হবে, এবং আপনার আসলে পাবলিসিটি প্যাটার্নটা কি হবে বা অ্যাডভার্টাইজমেন্টে আপনি কি পরিমাণ ইনভেস্টমেন্ট থাকবেন, সেই ইস্যুগুলো আলটিমেটলি এখানে কাজ করবে। আম, এবং এখানে আপনার সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট হওয়া দরকার বা ভালো ইনভেস্টমেন্ট হওয়া দরকার একটা স্কিল টিমের জন্য, কারণ স্কিল টিম আপনাকে অনেক সময় হাই লেভেলেও নিয়ে যেতে পারে অথবা ডাউন এরোতেও নিয়ে যেতে পারে। সো আপনাকে খেয়াল রাখতে হবে রাইট পিপল ফর রাইট প্লেস। সো আপনাকে ডেফিনেটলি এই জায়গাতে ক্রুশিয়াল মুভমেন্ট প্রত্যেকটা জায়গাতেই আপনাকে সাজাই নিতে হবে। তারপর দেন আপনি আপনার বিজনেসটাকে লঞ্চ করলেন, আপনি মার্কেটে লঞ্চ করলেন, আপনার প্রোডাক্ট নিয়ে কাজ করলেন। সো স্টাবল একটা রান, স্মুথলি একটা রান করে ফেললেন। বাট এই প্রোডাক্টটা করতে গিয়ে কিছু চ্যালেঞ্জ আসবে, সেই চ্যালেঞ্জগুলো আপনাকে প্রতিনিয়তের জন্য প্রস্তুত থাকতে হবে। ফাইনালি আপনি যখন বিজনেস একটা সেট আপ করে রান করে দিলেন, সো ডেফিনেটলি আপনি বছর শেষে সেটার একটা স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করলেন, এবং স্টেটমেন্টে দেখলেন যে আপনার কি পরিমাণ প্রফিট হলো বা লাভ অথবা লাভ লাভ হলো। সেই জিনিসগুলোকে আপনি অ্যাটাচমেন্ট নিয়ে আসলেন এবং কম্পেয়ার করলেন, ভেরিয়েন্স করলেন, এবং কোন কোন জায়গাগুলোতে আবার কাজ করা দরকার সেটা নিয়ে আবার রিইনফোর্সমেন্ট করলেন। সো এখানে একটা বিজনেস একটা লং প্রসেস, যেটাতে আপনাকে কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকতে হবে, এবং আপনাকে দেখতে হবে সেগমেন্ট ওয়াইজ ভেঙে ভেঙে যে আসলে এই জায়গাতে আমার প্রবলেম, এই জায়গাতে প্রবলেম, এই জায়গাগুলো আমাদের আরো আরো বেশি সময়, ইনভেস্টমেন্ট, এফোর্ট দিলে হয়তো বিজনেসটা আরো স্মুথলি রান করতে করতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।